আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিও আমাদের সবচেয়ে প্রিয় ইলিয়াস ভাইয়ের জন্য। ইলিয়াস ভাই চরমনায় পীর সাহেব 11 দলীয় জোট থেকে বাইর হওয়ার পর যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্য নিয়েই মূলত আজকে এখানে ভিডিওটি করা। উনি অনেক সময় অনেক কথা বলে, যেটা আমার বক্তারা মনোযোগ সহকারে দেখি। আজকে উনি যে কথাটা বলছেন চরমনায় জোট থেকে বের হয়ে যাওয়ার বিষয়, তবে অজ্ঞতাবশত কথা বলেছেন উনি এটার জন্য পুরোটাই চরমনাইকে দুষছেন। কিন্তু ওনার বোঝা উচিত ছিল আজকে উনি আমেরিকায় আছেন, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে ওনাকে আমেরিকা সরকার বাইর করতে হচ্ছে না। সিস্টেম কানুন ওনাকে বের হতে বাধ্য করছে। তখন ওনাকে ওই দেশ থেকে চলে আসতে হবে, সরকার কিচ্ছু বলবে না। এরকম পরিস্থিতি মানুষের জীবনে হয়ে থাকে। জামাত চরমনাইকে চলে যেতে বলে নাই, কিন্তু ওনাকে থাকার মতো পরিবেশ রাখে নাই। চরমনাই একটি ইসলামিক আদর্শিক দল। আমি একজন চরমনাইয়ের সদস্য। আমি যেটা দেখে ওনাদের দলে নাম লেখাইছি সেটা হচ্ছে যে চরমনাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। চরমনাই চেয়ারম্যান হয় নাই, চরমনাই উপজেলা চেয়ারম্যান হয় নাই, চরমনাই পৌরসভা চেয়ারম্যান হয় নাই, চরমনাই সিটি কর্পোরেশনের নির্বাচনে জিতে নাই, চরমনাই রাজনৈতিক ইতিহাসে পর্যন্ত একটা আসন নিয়ে সংসদে যায় নাই। কিন্তু এতে চরমনাইয়ের কোনো আফসোস নাই। আসেন কারণ চরমনাই সংসদে যাওয়ার রাজনীতি করে না, একবারে সংসদে আমাকে যেতেই হবে। তার জন্য প্রয়োজন বোধে আমাকে এখানে সেখানে মুনাফিক নাস্তিক যার সাথে দরকার তার সাথে আমাকে বসতে হবে, আমাকে সংসদে যেতে হবে। আমাকে দলের শক্তি বাড়াইতে হইলে আমাকে ক্ষমতায় যেতে হবে, আমাকে এমপি হতে হবে, আমাকে তারপর দল শক্ত করে গঠন করে তারপর সামনের দিকে আরও আগাতে হবে, ভোট টাকা দিয়ে ক্রয় করে। এরকম না। ইলিয়াস ভাই, আপনাকে বুঝতে হবে চরমনাই অল্প কয়টা ভোট পাইছে ধরেন। আপনি তো বারবার একটা জিনিস চ্যালেঞ্জ করতেছিলেন, চরমনাই একটি আসনও পাবেন। আপনি আসন কেন বলতেছেন? আপনি এটাও তো বলতে পারতেন যে চরমনাই একটা ওয়ার্ডেও জিতবে না, কারণ এতে চরমনাইয়ের কিচ্ছু আসে যায় না। চরমনাই একটি কেন্দ্রে জিতবে না, এই কথা বললে আপনি আরও বেশি ভালো হইতো, আমরা আরও বেশি খুশি হইতাম। কেননা আমরা মানসিকভাবে প্রস্তুতি ওই রকম নিয়েই চরমনাই দলটা গঠন। অতএব আপনি তো কথা বলতেছেন ভাই, ইউটিউবে কথা বলতেছেন একতরফা, নিজের দিক থেকে কেউ উত্তর দেওয়ার আছে? আপনি তো একাই, কেউ তো আপনাকে উত্তর দেওয়ার মতো এখানে কেউ নাই। আপনি যা ইচ্ছা তা বলতেছেন, ভালো বলতেছেন, মন্দ বলতেছেন, মিথ্যা বলতেছেন, মিথ্যা বলতেছেন। আপনাকে বোঝার দরকার এই দলটি কেন এই পর্যন্ত রাজনীতির ইতিহাস থেকে প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত সংসদে যেতে পারেনি। আপনি সব কিছু বুঝেন, আপনি এটা বুঝেন না। চরমনাই থেকে ছোট ছোট রাজনৈতিক দলকে আওয়ামী লীগ সরকার সাথে রেখে এমপি দিছে, মন্ত্রী দিছে, মেনন বা ইনুদের মতো লোকদেরকে। কি আছে মেনন ইনুদের এই দেশে? কয়টা ভোট আছে তাদের এই দেশে? তাদেরকে এমপি দিছে, মন্ত্রী দিছে। ইব্রাহিম, ব্রিগেডিয়ার ইব্রাহিম, তাকে এমপি বানাইছে আওয়ামী লীগ। কি আছে তার দলে আপনি বলেন না?
তাহলে আপনি সামান্য বিষয়টুকু আপনার মাথায় কেন আসতেছে না? চরমোনাইয়ের মতো একটা দল 2008 সালের নির্বাচনে তাদের 1% উপরে পড়ছিল, সেখানে সে সংসদে যাওয়ার জন্য 3টে আসনের মতো 1%-এ 3টি আসন হয় দেশে। সেই চরমোনাই কেন আওয়ামী লীগের আজ পর্যন্ত সংসদে যেতে পারে নাই? সে আওয়ামী লীগের সাথে জোট করে নাই, সে বিএনপির সাথে জোট করে নাই, যুগপৎ আন্দোলন করছে। এমনও অনেকে আছে চরমোনাইকে আওয়ামী লীগের দালাল বলে। আরে ভাই, আপনি আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন না। দালাল ছিল ইনু, দালাল ছিল মেনন, দালাল ছিল ইব্রাহিমদের মতো লোকেরা, দালাল ছিল শাহজাহান ওমর। তারা এমপি পদ পাইছে, তারা সংসদে গেছে, তারা মন্ত্রী হয়েছে। ইনু মেননরা চরমোনাই যেতে পারতো না? এরকম একটা আসন নিয়ে সংসদে যে ইসলামের বড় বড় কথাগুলো কেন বলতে পারতো না? হাদিস কোরআনগুলো কেন যায় নাই? কাকে নিয়ে কি বলতেছেন ভাই? আপনি আমাকে ভালো জানেন না, আমি আপনাকে ভালো জানি না, সেটা ভিন্ন হিসাব। কিন্তু প্রত্যেকটা মানুষের নৈতিক আদর্শিক বিষয়গুলোর তো আপনার সম্মান করতে হবে। আপনি আজ পর্যন্ত এইটুকু, আপনার এই কমন সেন্সটুকু কেন আসলো না মাথার ভিতরে? 2008 সালে আর আজকে 25, 26, 17 বছর পরে, 18 বছরে এই দলটার অবস্থান কোথায় আপনি নিজে চিন্তা করে দেখেন না? আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ, আমার মতো জেনারেলরা আজকে চরমোনাইয়ের সদস্য, তখন তো শুধু আলেমরা ছিল। কারণ উদ্দেশ্য একটাই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি। আমার দরকার নাই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, শরিয়া আইনি বিশ্বাস করে না, তাদের সাথে মিলে আমাকে সংসদে যেতে হবে জরুরি না। এটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্য না, এটা মুনাফিকি ছাড়া আর কিছু না। আপনি তাদেরকে বলতেছেন মুনাফিক, যারা আজ পর্যন্ত সংসদে যাওয়ার লোভ লালসা করে নাই, আওয়ামী লীগের সাথেও না, বিএনপির সাথেও না, আপনি তাদেরকে বলতেছেন মুনাফিক। কি দেখছেন চরমোনাইয়ের মুনাফিকি? আছে কোনো বৈঠকের চিত্র, ভিডিও? কথা কি চরমোনাইয়ের ফিরসাবরা কম বলছে? আওয়ামী লীগ সরকার তো ভাবছে যে হ্যাঁ, মসজিদ, মিম্বরে, জায়গায় জায়গায়, সমাজে অনেক জায়গায় চরমোনাইয়ের সদস্যরা ইমামতি মুয়াজ্জিনের দায়িত্বে আছে। সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাদের গায়ে হাত দিলে হয়তো মানুষ অন্যভাবে নিবে। এই জন্য তারা হয়তো, জানি না ওনাদেরকে কেন ধরে নাই। সমালোচনা কি ওনারা কম করছিল? সমালোচনা কি ওনারা কম করছিল? বলেন না, সরকারের সমালোচনা কম করছিল? আপনি আছেন একটা বিষয় নিয়ে, তাদেরকে ধরে নাই, তাদেরকে ধরে নাই। আরে ভাই, আমি একটা লোককে দেখতে পারি না, আমি একটা লোককে ভালো জানি না, তাকে মারতেই হবে। সরকার কেন মারে নাই, তাকে কেন ধরে নাই? এই জন্য আমি বললাম যে তারা দাঁড়াল। আরে ভাই, কিছু সিমটম তো বলবেন ভাই, কিছু বিষয় তো বলবেন। আপনি কাকে মুনাফিক বলতেছেন? যারা ক্ষমতার জন্য 96-তে বিএনপির বিরুদ্ধে নির্বাচন করছে, 96-র পরে বিএনপির সাথে একই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করছে 2001-এ। আবার তারা আজকে বিএনপির শত্রু 21-22 বছর রাজনীতি করার পরে, 23 বছর, 24 বছরের, 26 বছর কি প্রায় আপনার এখানে তো 25 বছর, প্রায় 2001-এর আগের থেকে তাদের জোট, প্রায় 26-27 বছরের নির্বাচনের জোটের একটা সদস্য দল। আজকে তারা একজনকে একজন বলতেছে যে গালমন্দ করতেছে, বিএনপি তাদের গালমন্দ করতেছে, তারা বিএনপিকে মন্দ বলতেছে। এখন আজকে চরমোনার সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল ইসলামের ভোটগুলো একটা বাক্সে। আমি আবার বলতেছি ভাইজান, চরমোনার একটা উদ্দেশ্য ছিল যে ইসলামিক ভোটগুলো একটা বাক্সে হবে, যাতে করে অন্তত পক্ষে কিছু দেখা যায় যে হ্যাঁ, মানুষ ইসলামী হুকুমত চায়। ওই ফট করে এখানে নিয়ে নিলেন এনসিপি, নিয়ে নিলেন আপনি এবি পার্টি, নিয়ে নিলেন আপনি এলডিপি, তাও আবার আপনি একেবারে গায়ের জোরে। আপনি জামাতের যদি, আবার ভাই আপনাকে বুঝতে হবে, আপনি আমার সাথে জোট করছেন, আমরা সবাই মিলে 7 জন 8 জনে একটা জোট করছেন আপনি। আপনার সেখানে যদি 70% জনপ্রিয়তা থাকে, 70% বড় দল হন, আপনি 30%, তো আমাকেও আপনি গণ্য করতে হবে।
আপনাকে বুঝতে হবে রে ভাই। আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, ফট করে আপনি এনসিপিকে নিয়ে নিলেন, ফট করে আপনি এবি পার্টিকে নিয়ে নিলেন, আপনি এলডিপিকে নিয়ে নিলেন, আপনি জোটের শরিকদের সাথে কোনো আলোচনা নাই। আপনি ফট করে বলে দিলেন আমরা শরিয়া আইনের দেশ চালাবো না, শরিয়া আইন প্রতিষ্ঠা করব না। অথচ আপনি সারা বছর বলছেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি। আপনার তো এটা আগে থেকে প্রমাণিত, যদিও 96-তে 2001-এ আপনি আগে থেকেই প্রমাণিত যে আপনি তখন ইসলাম বিরোধী শক্তিগুলোর সাথেও আপনি বসতে একমত হইয়া বসছেন। আপনি নির্বাচন করছেন, সংসদে গেছেন, আপনি মন্ত্রী হয়েছেন। আপনার এগুলো দরকার, এগুলো আগের থেকেই জানে। তারপরও আজকের এই জাতির বৃহত্তর স্বার্থে, ইসলামের স্বার্থে সরমনের পীর সাহেব মনে করছে যে এই মুহূর্তে অতীত সব ভুলে যাইয়ে ইসলামিক ভোটগুলো একটা বাক্সে হোক। এরকম একটা চিন্তা চেতনার থেকে সব করোনার আলেমগুলোর একসাথে নিয়ে আসি একটা বাক্স যেখানে তৈরি হয়েছে, সেখানে আপনি পট করে নিয়ে নিলেন এবি পার্টি, এলডিপি, এনসিপি এবং আপনার জোটের শরীরদের সাথে কোনো কথা নাই। আপনি কি বুঝাইলেন? আরে ভাই, আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি আমাকে বাইরে হতে বলতে পারছেন না তো। আপনি বাইরে হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছেন। আপনি এখন ভাবছেন সরমনার থেকে এনসিপি জরুরি, আপনি তখন সরমনার ফির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। ফিরসা বুজুরি পর্যন্ত কান্নাকাটি পর্যন্ত করছে এই জোটটা ধরে রাখার জন্য। উনি অনেক চেষ্টা করছেন যে এই ভোটগুলোকে একটা বাক্সে রাখার জন্য। আপনি দীর্ঘদিন পথ চলা একটা বন্ধুদের সাথে আপনি গাদ্দারি করছেন। আপনি আবার এখন চরমোনাইকে নিয়ে কাটতেছেন, চরমোনাই এটা, চরমোনাই সেইটা, বিপজ্জনক। আরে ভাই, কথাগুলো কোথায় উচ্চারণ করতেছেন আপনি? কেন জামাত কাকে খুশি করার জন্য বলতে হইলো যে আমরা শরিয়া আইনের দেশ চালাবো না, শরিয়া আইন প্রতিষ্ঠা করবো না? কাকে খুশি করার জন্য বলেন না রে ভাই, কাকে খুশি করার জন্য ভাই? আর আপনি ওনাদেরকে বলতেছেন রয়ের এজেন্ট। আমি আপনার কথা শুনি আশ্চর্য হইতেছি ভাই। আপনাকে আওয়ামী লীগ সরকার বলতে অপপ্রচার চালান। আজকে আপনার কথাগুলো শুনে একদম স্পষ্ট মনে হচ্ছে আপনি অপপ্রচারে লিপ্ত আছেন। ওনাদের কথাগুলো 100% সত্য ছিল। আপনি কে বুঝাইলেন ভাই এখানে? আপনি বলছেন না এগ্রেড, ফিরসা বুঝে এগ্রেড বলতে কি বুঝাইছে? ফিরসা বুজুর এগ্রেড বলতে বুঝাইছে 143টি আসন না, 300টি আসন সহ 500টি উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা কেন্দ্রে এগ্রেড চরমনাই। কোন দিক থেকে আসেন প্রশ্ন? কোন দিক থেকে? নৈতিক আদর্শের দিক থেকে, যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যেই চরমনের রাজনীতি, আসন না, সংসদে যাওয়া না। এই দিক থেকে এগ্রেড। একটা আসনও না জিতক, একটা উপজেলায়ও না জিতক, একটা ইউনিয়নে না জিতক, একটা কেন্দ্রে না জিতক, এতে চরমনের কিচ্ছু আসে যায় না। চরমনায় যেতেই হবে। অন্যায়ের সাথে আপোষ করে, যে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে সহজ ওঠে নিয়ে আমাকে যেতেই হবে। এই রাজনীতি চরমনায় করে না। এই জন্য প্রতিষ্ঠা। আপনি আজকে কি বলতেছেন? আপনি একটা আসন পাইলে আপনি চ্যালেঞ্জ, আপনার চ্যালেঞ্জ নিছে কে ভাই? ফিরসা বুজুর বলছে 143টা আসনে আমরা এক গ্রেড, আমরাই জয়ী হব। জয়ী হবে বলে নাই, এক গ্রেড বলছে নীতি আদর্শিকতার থেকে এক গ্রেড চরমনাই। উনি তো 143 বলছে। 300 আসন, যেখানে যেখানে প্রার্থী দিছে, যেখানে প্রার্থী দেওয়া নাই সেখানেও এক গ্রেড নীতি আর আদর্শের দিক থেকে। আপনি কথা বলতেই আছেন ভাই, আপনি চ্যালেঞ্জ করতেছেন। কিসের চ্যালেঞ্জ করতেছেন আপনি? চরমনাই তো আসনের আশাই করে না। আসনের ব্যাপারে আফসোস নাই, একটা কেন্দ্রে না জিতলে আফসোস নাই, কিন্তু চেষ্টা করে যাবে। ইসলাম হুকুমত প্রতিষ্ঠার চেষ্টা ওনার বাবা করেই গেছে, ওনারা করতেছে। ওনাদের সাথে আমাদের মতো যারা না জানা মানুষগুলো যারা আছে, তারা সহ চেষ্টা করে যাবে। জীবদ্দশা হইলে হোক, 50 বছর পরে হোক রে ভাই। একদিনই কিন্তু মক্কা মদিনাতে ইসলামী হুকুমত কায়েম হয় নাই। অনেক নির্যাতন, অনেক জুলুমের পরেই কিন্তু, অনেক তুচ্ছতাচ্ছিল্য। আপনি ঠিক ওইভাবে তো কথা বলতেছেন, যেভাবে ইসলামের কথা বলতে যাইয়া মক্কা মদিনাতে নবীজি সাহাবাই কেরাম সহ ইসলামের প্রত্যেকটা দাগি বাংলাদেশে আসছেন দাওয়াত দিতে। 80 মাত্রই কি দাওয়াত কবুল হয়ে গেছে নাকি? নির্যাতিত হয়েছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, আঘাত করছে, তারপরে তো আজকে বাংলাদেশে 95% মুসলমান। ভাই, ইসলামী হুকুমত একদিনে প্রতিষ্ঠা হইতে এরকম জরুরি না।
এখান থেকে একটা গাছ লাগাই গেছে চরমোনাই, আপনি আজকে উনি একজন প্রতিষ্ঠা করছে, সেখান থেকে আজকে দেখা গেছে বাংলাদেশের টোটাল ভোটের 1%। আপনাকে বুঝতে হবে 2008 সালে মানুষ তিল তিলে আস্তে আস্তে করে বড় হয় ভাই। 1% বলতেছি মনে করেন না আবার যে হ্যাঁ 1% ভোট পাইছে বড় দল, না। এখান থেকেই আস্তে আস্তে বিন্দু থেকে বৃত্ত একটা সময় আসি, একদিন ইনশাল্লাহ ইসলামী হুকুমতের দেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি খালি চ্যালেঞ্জ করতেছেন, আপনাকে আপনার চ্যালেঞ্জ নিতেছে কে ভাই? আপনি কি দরকার ফির সাহেবকে ফোন করে ভিডিও কলে সরি কভার আর আপনি স্বাগতম জানানো, কিচ্ছু লাগবে না। উনি ওনার চেষ্টা করে যেতেছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আমাদের রাজনীতি। এবার আল্লাহ যেদিন কবুল করে ইনশাআল্লাহ আজিজ সেদিন হবে, কিচ্ছু আসে যায় না। একটা কেন্দ্র মানুষ না চাইলে জিতবে না, সমস্যা না। যেদিন এদেশে মানুষ ইসলামী হুকুমত চাইবে সেদিন এদেশে ইসলাম ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। ইসলাম তো আলহামদুলিল্লাহ দেশে প্রতিষ্ঠিত, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, শরিয়া আইন এই দেশ চলবে। এর জন্য আমার কোনো দরকার নাই ইন্ডিয়ার বাহাবানি আর আমেরিকার বাহাবানি। আর আপনি জানেন আজকে এই পরিস্থিতিতে কেন এই কথা বলতে হইলো যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করবো না, আমরা শরিয়া আইনের দেশ চালাবো না? কেন বলতে হয়েছে? কাকে খুশি করার জন্য বলতে হয়েছে ভাই? আপনি এই উত্তরটা দেন না। আপনি সবাইকে চ্যালেঞ্জ করতেছেন, তাহলে আপনার চ্যালেঞ্জ অনুযায়ী আমি আপনাকে এখন বললাম, প্রশ্ন করে রাখলাম। এই প্রশ্নটা ইলিয়াস ভাই আপনি ভালোভাবে স্পষ্টভাবে শুনে রাখেন, আপনি এটার উত্তর দিয়ে যাবেন। অনেক ভিডিওই তো বানান, সামান্য একটু সময় নষ্ট করে আমার মতো একজন মূর্খ জ্ঞানহীন মানুষের উত্তরটা আপনি দিয়েন একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে, 1 মিনিট হোক সেটা। আপনি উত্তরটা দিন, কাকে খুশি করার জন্য উনি শরিয়া আইনের দেশ চালাবে না বলছে, আপনি আমাকে সেটা বলেন। এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলে এবং এই ভিডিওর অপেক্ষায় থাকবো আমি। আজকের পর থেকে আপনার সারাক্ষণ আপনার ভিডিওটা দেখবো আমি, যদি আপনি আমার এই ভিডিও দেখি থাকেন, আমার এই নগণ্য মানুষটার ভিডিও দেখি থাকেন, ঠিক আছে? আমি অপেক্ষায় থাকবো আপনার ভিডিওর, যে আমার এই প্রশ্নটার উত্তর দিয়েছেন কাকে খুশি করার জন্য ওনারা বলছে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। স্পষ্ট আপনাকে বুঝতে হবে ভারত আর আমেরিকা ওনারাই বাধ্য করছে চরমোনাইকে বাইর করার জন্য। এমন একটা পরিস্থিতি এক পর্যায়ে জামাত সৃষ্টি করছে, জামাত তো কথাই দিছে একেবারে যে আমরা মৌলবাদের রাজনীতি করব না, তখনই চরমোনাইয়ের কথা আসছে। তাহলে ওনারা তো আপনাকে কালকে এই কথাটা বাস্তবায়নে আপনাকে বাধ্য করবে, তাহলে তো আপনি ওনাদেরকে ছাড়তে হবে। তখন ওনাদেরকে ছাড়ি, ওনাদেরকে ছেড়ে তারপর আজকে ওনারা লাস্টে অ্যাভয়েড করা শুরু করছে, ইগনোর করা শুরু করছে। 1 দিন 2 দিন 4 দিন 6 দিন, লাস্টে একটা পর্যায়ে আসি চরমোনাইকে নিজের ইচ্ছায় লাস্টে ঘোষণা দিতে হলো যে আমরা যাচ্ছি না। কারণ ওনারা তো নিজের মুখে বলবে না, মুনাফিকরা এই কথা কীভাবে বলবে? আপনি চিন্তা করেন না ভাই, আপনি অনেক বড় একজন বিজ্ঞ মানুষ, আমরা আপনাকে অনেক জ্ঞানী মনে করি। আপনি এখন এই প্রশ্নটা উত্তর দেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেন না আপনি কাকে খুশি। আপনি তো ইসলামের রাজনীতি করেন, জামাত ইসলামী বাংলাদেশ। আপনি কি করছেন এখন? আপনি এটা কেন বলতে হইল? একজন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতির জোট করে আপনি, তারপর আপনি কিছু অন ইসলামিক লোকও ঢুকাইলেন, দলও ঢুকাইলেন, ঢুকানোর পর আপনি এখন এসে ঘোষণা দিয়ে দিলেন আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করবো না। চরমোনাই কীভাবে থাকে এখানে? আপনি কীভাবে থাকে চরমোনাই? আপনি বলেন না, যেখানে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি করতে যায় মানুষের সিম্পৃতি নিচ্ছেন, আজকে এখন আপনি বলতেছেন ভোটের আগেই 20-25 দিন আগে আপনার মুখ থেকে সত্য বাইরে চলে আসছে যে আপনি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি করবেন না, আপনি ইসলামী হুকুমত বাস্তবায়ন করবেন না, শরিয়া আইন বাস্তবায়ন করবেন না। কাকে খুশি করতে গেছেন আপনি? চরমোনাইকে আপনি দালাল বলতেছেন, চরমোনাইকে আপনি রয়ের এজেন্ট বলতেছেন, চরমোনাইকে আপনি মুনাফিক বলতেছেন। ইলিয়াস ভাই, আল্লাহ আপনার শুভ বুদ্ধির উদয় করেন, এটাই আল্লাহর কাছে দোয়া, আর কিছু না। কারণ আপনি একজন জ্ঞানীবান মানুষ, আপনার চিন্তা করা উচিত ছিল চরমোনাই কী পরিস্থিতিতে এখান থেকে বাইরে আসতে হয়েছে। আর কোনো রাস্তা ছিল না, কারণ এখানে হয়ে গেছে এখন ক্ষমতা। জামাত টার্গেট করছে যে ক্ষমতায় যেতে হবে আমাকে, ক্ষমতা যেতে হলে আমার আমেরিকাকে খুশি করার দরকার, আমি খুশি করব। আমার ইন্ডিয়াকে খুশি করার দরকার, খুশি করব। এই জন্য আজকে ওই যে একজন হিন্দু প্রার্থীও আছে এখানে, প্রথম হিন্দু প্রার্থীকে দিয়েই করছে ইন্ডিয়াকে দেখানোর জন্য। ইসলামিক জোটে আবার হিন্দু প্রার্থী কেন প্রশ্ন আসলো? হিন্দুরা এই দেশে আলহামদুলিল্লাহ নিরাপদ। এই দেশে হিন্দুরা যেভাবে আছে আপনি বলেন না, আমার বাড়ির পাশে হিন্দু, আমার বন্ধু বান্ধব হিন্দু, আমাদের আত্মীয়তা পর্যন্ত আছে হিন্দুদের সাথে। আমার আব্বাদেরকে বাইরে রাখছে, আমরা ফুফু বলে ওনাদেরকে এখনও ইজ্জত সম্মান করি। বাড়ির পাশে আমার হিন্দু, ওনাদের অনুষ্ঠানে আমাদের দাওয়াত, আমাদের অনুষ্ঠানে ওনাদের দাওয়াত। এত সুন্দর সম্প্রীতি কোথায় আছে? এই সম্প্রীতি কোন দেশে আছে? ভারত নিজেকে নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশ বলে। কিসে ধর্মনিরপেক্ষ দেশ? যেখানে প্রতিদিন মুসলিম হত্যা করা হয়। এ পর্যন্ত কয়জন মুসলমানকে মারা হয়েছে গণপিটুনি দিয়া? বাংলাদেশে কয়জন হিন্দুকে মারা হয়েছে গণপিটুনি দিয়া? হ্যাঁ, বিক্ষিপ্ত কিছু ঘটনা দিয়ে একটা ঘটনা ঘটছে আওয়ামী লীগ সরকারের আমলে। সেটা কী জন্য ঘটছে, কারা ঘটাইছে আপনি ভালো করে জানেন, আপনারা এগুলোর ব্যাপারে অনেক তথ্য প্রমাণ দিয়েছেন।
আজকে দীপু দাসের যে ঘটনাটা, এটা তো একটা ঘটনা পরিস্থিতি হয়েছে, পরবর্তী তদন্তে বের হয়ে আসছে, তো একটা মালিকের সাথে একটা কর্মচারীর বিরোধ নিয়ে একটা ঘটনা হয়েছে। এটা তো একটা আফসোসের ঘটনা। প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা হত্যা আমরা কোনোটাই সাপোর্ট করি না নিঃসন্দেহে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের, সকল মতের, সকল বর্ণের মানুষ এখানে সম্প্রীতির সাথে বসবাস করে। এটা বাংলাদেশ, সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এখানে হিন্দু মুসলিম কোনো পরিচয় না, এখানে কোনো অশান্তি নাই। ভারতের ফাগলামি ছাড়া এখানে আর কিছুই হইতেছে না, বাস অতিরিক্ত করে যেতেছে ভারত মিডিয়াতে। আপনি দীপু দাসের জন্য আপনি সারা ইন্ডিয়া বাংলাদেশের ভিতরে একটা অশান্তি বাজায় দিয়েছেন। আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে ওনাদের এই আপত্তিগুলা, বিশ্বজিৎকে তো সরাসরি কোপানো হয়েছে, বিশ্বজিৎ নিয়ে তো ভারতের কোনো কথা হয় নাই। কী অপরাধ ছিল বিশ্বজিৎ ছেলেটার? যে একজন অফিস কর্মী, সে ডিউটিতে যাচ্ছে সকালবেলা, তাকে এভাবে কুপিয়ে হত্যা করা হইলো। একটা তাজা প্রাণ রাস্তায় নিয়ে নেওয়া হইলো। কই ইন্ডিয়ার এই নিয়ে কী মতামত ছিল, কী কথা ছিল? এদেশে তো মুসলিমরা নির্যাতিত রে ভাই, এখানে তো হিন্দু নির্যাতিত না। আজকে দীপু দাসের কথা বলতেছেন, আপনি বিশ্বজিতের সময় কোথায় গেছিলেন? আমি তো ভারতের হিন্দুদের বলবো ভাই, আপনারা দীপু দাসের হত্যার জন্য বলতেছেন, একটা ব্যক্তিগত ঘটনা, এটা একটা রাজনৈতিক একটা দল বিশ্বজিৎকে কোপায় হত্যা করছে অপ্রকাশ্যে রাস্তার উপরে। কোথায় ছিল আমাদের হিন্দু ভাইরা? কোথায় ছিল আমাদের তখন ভারতের হিন্দু ভাইরা? তখন তো কোনো কথা নেই। কেন? সরকার আপনাদের পছন্দের ছিল। আপনার যদি ধর্মের প্রতি, আপনার যদি হিন্দু ভাইয়ের প্রতি টান থাকতো, আপনি আওয়ামী লীগ সরকার আমলে আপনি প্রতিবাদ করতেন। কারণ এখানে বিশ্ব সরকারের না, বিষয় হচ্ছে আমার ধর্মীয় ভাইকে হত্যা করা হয়েছে, তখন তো আপনি কথা বলেন নাই। আজকে আপনি ভারতে কতজনকে নির্যাতিত, কতজনকে আপনি অ্যারেস্ট করে জেলখানায় ফেলায় রেখেছেন, আপনি চিন্ময় দাসের জন্য অশান্তি করতেছেন। কিছুদিন আগে জয়সওয়াল বলেছিলেন এই আমেরিকার মেয়র জোহরা নন্দানীকে যে আপনাকে অন্য দেশের আইনকে সম্মান করা উচিত। আরে ভাই, আপনি সবই তো বুঝেন অন্য দেশের আইনকে সম্মান করা উচিত। কই আপনি নিজে কোথায় করলেন আইনের সম্মানটা? দীপু দাসের হত্যার ব্যাপারে আইন আছে, বিচার আছে, তদন্ত হবে, অপরাধী শাস্তি পাবে। আপনি এদেশেও তো একটা আইন আছে, আপনি এই দেশের প্রতি সম্মানটা কোথায় দেখালেন রে ভাই? তিনি বলতেছি, ইলিয়াস ভাই সমালোচনা করছেন, আপনার অনেক ভিডিও দেখি শুনি, অনেক সময় অনেক কথা বলেন, আমরা রিয়েক্ট করি না। কিন্তু একটা সিধা সাদা একটা অন্যায়ের সাথে আপনি এইভাবে কথা বলবেন, অন্যায়কে আবার এইভাবে ন্যায় বলে চালাই দিবেন, আর ন্যায়কে অন্যায় বলে চালাই দিবেন। একটা দল মানে তার সাথে মুনাফিকি হয়েছে, গাদ্দারি হয়েছে, তাকে আপনি সেখান থেকে আসার পর আপনি তাকে আজকে খারাপ বলতেছেন। অথচ যেই দলটা আসার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে, আপনি এটা তো অপ্রকাশ্যে পারি ভাই, ইলিয়াস ভাই, এটা তো প্রকাশ্যে যে আমরা ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করব না, যথেষ্ট সরমনের জন্য, আর কিচ্ছু লাগে না। যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে, আজ পর্যন্ত সংসদে যায় নাই, দেশ দল প্রতিষ্ঠার পর থেকে। কেন? আপনার কি মনে হয় আওয়ামী লীগের সাথে কি যাইতে পারতো না? বিএনপির সাথে এখনও বলতেছি, বিএনপির সাথে যাইতে পারে না? আসন পায় না, বিএনপি দিবে না তাদেরকে আসন? আরে ভাই, এখানে আসন বিষয় না, বিষয় হচ্ছে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রাজনীতি। আমার এখানে বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে আতাত করে তারপর আমার আসনের জন্য আমার সংসদে যেতে হবে না। এদেশের মানুষ যখন ইসলামী হুকুমত চাইবো, একদিন এদেশের মানুষ ইসলামী হুকুমতের পক্ষে ভোট দিব। সেই দিনটা আইজও হইতে পারে, 30 বছর পরে হইতে পারে। অতীতের ফিরসাব, প্রতিষ্ঠাতা ফিরসাব বিদায় হয়ে গেছেন, আজকে যারা দায়িত্বে আছেন ওনাদের ছেলেরাও হয়তো বিদায় হয়ে যাব, আমরা বিদায় হয়ে যাবো। কিন্তু কোনো এক সময় 50 বছর পর হইলে দেশে ইসলামী হুকুমত মানুষ একদিন বুঝতে পারবে, সেদিন মানুষ ইসলামী হুকুমতের পক্ষে রায় দিবে, সেদিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, সেদিন সংসদে যাবে চরমোনাই। আপনি আজকে কি চ্যালেঞ্জ করতেছেন? একটা আসন পাবে বলে তো আমাদের ফিরসাব বলেই নেই, আপনি কেন বারবার চ্যালেঞ্জ করতেছেন একটা আসন যদি পায়?